এটা আবার আননোন নাম্বার থেকে গেম খেলার সময় কে কল দিল? কলটা ধরি তো। আসসালামু আলাইকুম, কেমন আছো রনো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কে? চিনতে পারলাম না তো। আমি নুসরাত। এত তাড়াতাড়ি আমার কণ্ঠস্বর ভুলে গেলে? তুমি না বলেছিলে কখন আমাকে ভুলবে না? ও আপনি, আচ্ছা আপনি একটু পরে কল দেন, আমি এখন গেম খেলতেছি তো। তুমি এখনো গেম খেলো? আচ্ছা তুমি তোমার টিম কোড দাও, আমিও গেমে আসতেছি। আচ্ছা ঠিক আছে, দিতাছি। রনক, তুমি তো সেই আগের মতো রয়ে গেছো, সারাদিন গেম আর গেম। কি করব বলেন, একাকিত্ব দূর করার জন্যই গেম খেলি। তা যাই হোক, এতদিন পর কি মনে করে আমাকে মনে পড়লো? এমনি তোমার কথা খুব মনে পড়ছিল, তাই কল দিলাম। হাসাইলেন, গত 5 বছরে একবারও মনে পড়েনি আমাকে, আর আজ হঠাৎ করে মনে পড়ে গেল। মনে পড়তেই পারে, কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতির কাছে হার মেনে পরিবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হয়েছিল, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্লিজ অ্যাটলিস্ট পরিবারের অজুহাত দিয়েন না, বরং বলেন তখন আমি বেকার ছিলাম, নিজের জীবনটাই ঠিকভাবে সাজাতে পারিনি, তাই আপনি আমার থেকে বেটার কাউকে খুঁজে আমাকে ছেড়ে চলে গেছেন। তুমি ঠিকই বলছো, তখন আমি বুঝতে পারিনি কোনটা ভালোবাসা আর কোনটা লোভ। এখন আর এসব বলে কি লাভ, যা হবার তা তো হয়েই গেছে। আচ্ছা রনক, তুমি না বলেছিলে আমি যদি এক বাচ্চা নিয়েও তোমার জীবনে ফিরে আসি তবুও তুমি আমাকে গ্রহণ করবে? তুমি জানো, এখন আমি বুঝতে পারছি তোমাকে ছেড়ে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আচ্ছা রনক, তুমি কি আমাকে আবার গ্রহণ করবে? জীবনেও এসব এখন আর সম্ভব না, আর প্লিজ এসব কথা নেক্সট টাইম বলবেন না। হয়তোবা আমি এসব কথা আপনাকে একসময় বলছিলাম, বাট সেসব কথা ছিল আমার আবেগের, বিবেক দিয়ে বিবেচনা করলে কখনোই এসব কথা আপনাকে বলতাম না, তাই এসব কথা ভুলে যাওয়াই উত্তম। তাহলে মনে হচ্ছে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। চুপ করেন তো, আপনাকে যতটা ভালোবেসেছিলাম আমি ততটা হয়তোবা নিজেকেও ভালোবাসিনি। আপনি চলে যাওয়ার পর আমি চাইলেই নতুন কাউকে ভালোবাসতে পারতাম, কিন্তু তা আমি করিনি, কারণ আপনাকে আমি সত্যি ভালোবাসতাম। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে আবার আমাকে গ্রহণ করে নাও, বিশ্বাস করো এবার আর কখনো ছেড়ে যাব না। না, এটা আর কখনোই সম্ভব না, কারণ আপনাকে আমি যতটা ভালোবেসেছিলাম আপনি সে ভালোবাসার কখনোই মূল্য দেননি। এখন যখন দেখলেন যে আপনার জীবন ঠিকভাবে কাটছে না, তখন আবারও আমার জীবনে ফিরতে চাইতেছেন। তবে এখন আর আমি আমার জীবনকে ধ্বংস করতে চাই না। সো ভালো থাকবেন, এন্ড নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना